হে আল্লাহ, আমাদের সবাইকে সুস্থতার মাধ্যমে নেক হায়াত দান করুন। আমিন। জন্ম এবং মৃত্যু দুটোই আল্লাহর হাতে, কিন্তু কোনো কোনো মৃত্যু যেন মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না। সে করুণ ভাবে চলে যাওয়া দুনিয়া থেকে। মৃত্যু অবধারিত, আপনার আমার প্রতিটা জীবেরই জন্মানোর পর মৃত্যুর স্বাদ নিতে হবে। তাই আল্লাহ যেন কোনো প্রাণী, বিশেষ করে আশরাফুল মাকলুকাত মানুষ হিসাবে আমাদের কাউরে যেন অপমৃত্যু না দেন, সেই কামনাই করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আপনাদের সাথে আছে আমি শাহিনুর সিদ্দিকা, বলছি প্রাণের শহর ঢাকা থেকে। সবসময় কি প্রাণের শহরটা প্রাণের শহর হয়? একটু বলেন তো, এই পারিপার্শ্বিক সব অবস্থা নিয়ে আপনি কেমন আছেন? ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলার জন্য ভিতর থেকে ধমরে মসৃয়ে যাচ্ছি প্রতিনিয়ত। জানি না কবে এ থেকে আসান হবে। আজকে আমি ভিডিওতে কথা বলবো সাবেক ছাত্র লীগের সভাপতি তোফাজ্জলকে নিয়ে। আমার ভাই নয়, আত্মীয় নয়, স্বজন নাই, কিন্তু মুসলিম হিসাবে আমি তার বোন, সে আমার ভাই। আর সেই তোফাজ্জলের মৃত্যুর আগের যে লোমহর্ষক কিছু ঘটনা আছে তার জীবনে, যেগুলো শুনলে আপনার চোখের পানিও জর্জর করে পড়ে যাবে, তা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। আর ভিডিও নিয়ে তেমন কিছু বলতে পারবো না হয়তোবা। সকালে একটা ফার্মের মুরগি বোনা করলাম, মেয়ে লাঞ্চে নিয়ে যাবে, আর পরোটা চা দিয়ে নাস্তা দিয়ে দিলাম। কিন্তু দুপুরে দেখা গেছে আমার ছোট ছেলে ফার্মের মুরগিটি একটু কম পছন্দ করে। তাই আবারও দুপুরবেলা ওর বাবা বলে যেহেতু দেশি একটা মুরগি আছে, যে ওর কিছুটা অংশ ছোট ছেলের জন্য রান্না করব। আবার দুপুরবেলা ছোট ছেলের জন্য দেশি মুরগি আর আমাদের জন্য আনুষঙ্গিক বাজি টাজি যা আছে তা করে নিব। আর সকালের যে মুরগিটা এটা করেছি সেটা শুধু ফার্মের মুরগি। আমার মেয়েকে লাঞ্চে দিব, দিকে 1-2 দিন নিতে পারবে, সেটা ঘরে করে রাখবো। চলে যাচ্ছি ভিডিওর কথা বাদ দিয়ে। আমার মনের যে খারাপ লাগাটা, কষ্ট লাগাটা, আপত্তিটা যদি একটু শোনেন। তোফাজ্জল যে দল যা যে বর্ণেই হোক না কেন, আমি সাধারণ মানুষ হিসাবে, আমার ভাই হিসাবে তার কথা বলবো। কিছুদিন ধরে মিডিয়াতে তার ফুফাতো বোন তানিয়া এসে বিভিন্ন তথ্য দিচ্ছি, তথ্যগুলির ভিত্তি থেকে আপনাদের সাথে কথা বলছি। তোফাজ্জলের মা হারা, বাবা হারা, শেষ সম্বল ছিল তার এক বড় ভাই। বড় ভাইয়ের কাছে থেকেই সব লেখাপড়া সব কিছু সে করেছে। এক সময় প্রেম গঠিত কোনো একটা ব্যাপারে মেয়ের বাবা চাকরি পেরে তোফাজ্জল কাছ থেকে মেয়েটাকে ছিনিয়ে নিয়ে জোর করে বিয়ে দিয়ে দেয়। ওদিকে তোফাজ্জল মানসিকভাবে ভারসাম্যহীন খুব বেশি করে। একসময় তোফাজ্জলের ভাই, সংসারে একমাত্র ভাই ছিল তখন, বড় ভাই, পুলিশের এসপি। উনি তোফাজ্জলের চিকিৎসা করতে চেয়েছে এবং কিছুটা চিকিৎসা করিয়েছিল মানসিক ডাক্তার দেখিয়ে। এ নিয়ে তোদের সংসারে তোফাজ্জলের বউ এবং তোফাজ্জলের শাশুড়ি বিভিন্নভাবে সংসারে অশান্তি সৃষ্টি করত। এমনকি তখনও তোফাজ্জলকে খেতে দিত না পেট ভরে। তোফাজ্জলের সবসময় একটাই চাওয়া ছিল, মানসিক ভারসাম্যহীন হওয়ার পর থেকে আমাকে একটু ভাত খেতে দিবে। সেই মৃত্যুর আগে সেই কথাটাও তোফাজ্জল একটু ভাতই চেয়েছিল। আমরা বাঙালি, 1 প্লেট ভাত হলেই আর কিছু লাগে না। মৃত্যুটাকে আমরা বরণ করতে পারি 1 প্লেট ভাত খেয়ে, 1 প্লেট ভাতের জন্য। কিন্তু তোফাজ্জলকে সেটা চেয়েছিল। একসময় তোফাজ্জলের ভাই খুব অসুস্থ হয়ে যায় ক্যান্সার রোগে। হাসপাতালে ভর্তি, দেখার কেউ নেই, পাশে থাকার কেউ নেই। তখনও তোফাজ্জল ভাইয়ের সেবার জন্য পাশে ছিল। ফুফাতো বোন তানিয়া যখন কয়েকবার খাবার নিয়ে যেত ভাইয়ের জন্য রান্না করে, বা আত্মীয় স্বজন, তখন তোফাজ্জল ইশারা দিয়ে অনেকেই বলতো, আমার জন্য একটু ভাত রেখে দিও, আমি খিদা পেয়েছি, খাবো, ভাবি যেন না দেখে। কারণ ভাবি দেখলে হাসপাতালে আছে তার স্বামীর কাছে, সে তখনও তাকে খেতে দিত না।
একদিন কোনো এক আত্মীয় যখন ফল নিয়ে গেছে হাসপাতালে, ওইখান থেকে একটা আঙ্গুর ছুটে পড়ে গেছিল খাটের নিচে। তোফাজ্জল সেটা নিয়ে মুখে দেওয়াতে তানিয়া সেটা দেখে বাথরুমে যেয়ে কান্না করছিল। তানিয়াকে আড়ালে সাধছিল, তুই খাবে একটু আমার কাছ থেকে? তানিয়া কান্না করে এসে বড় ভাইকে বলছিল, ভাইয়া এসব কি হচ্ছে, বাবা এগুলো কি করছে, তো বাচ্চাকে খেতে দিচ্ছে না, তোমার সাথে আছে তারপরও। বড় ভাই বলল, তানি ছেড়ে দি, তোফাজ্জলের জন্য আল্লাহ আছে, আমি না থাকলেও তোফাজ্জলকে আল্লাহ দেখবে। হাসপাতালে এইভাবে চিকিৎসাধীন অবস্থায় তার ভাই মারা যায়। তোফাজ্জলের শেষ মাথার উপরে ছাদটুকু সম্বলটুকু যেন আল্লাহ তখন আবারও কেড়ে নিলেন। এ যেটা বিজুর কথা একটু বলে নিই, দুপুরে রান্না করব দেশি মুরগি, করলা আর শাক। তোফাজ্জল যখন ঢাকা ভার্সিটিতে ভানু সিং ভারসাম্যহীনভাবে ঘুরতে ঘুরতে চলে আসছে, তখনও ভাত খেতে চেয়েছিল। বাড়িতে যখন বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে যেত, তখনও সবার কাছে যে একটাই কথা বলতো, আমাকে খেতে দাও। ঘুরে ঘুরে আত্মীয় স্বজনের বাসায় ঘুরতো, বিভিন্ন জায়গায় ঘুরতো। যখন ভাইয়ের বাড়িতে ফিরে যেত, ভাবির কাছে ভাত চেত, মাঝে মাঝে ওর ভাবি বলতো, এগুলো তোর ভাইয়ের ইনকামের খাবার, তুই খেটে খা, খাটতে পারিস না, নিজে ইনকাম করতে পারিস না, ঠিক মতো এইভাবে মানে পাগলা কুকুরের মতো খেউ 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 করে ওর সাথে আচরণ করত। আর পুলিশে চাকরি করা অবস্থায় উনি অনেক কিছু রেখে গেছেন তার ভাই। তার পেনশনের টাকা, বিভিন্ন তাদের কি বলে এটা, ওই যে বিমা, তিনটা বিমা করে রেখে গেছেন, তিনটা দোকান করে রেখে গেছেন, এবং তাদের বেশ কিছু জমি আছে। তোফাজ্জলের ভাইয়ের বউ চেয়েছে, তোফাজ্জল যদি কিছু একটা হয়ে যায় তাইলে সব সম্পত্তির মালিক উনি এবং ওনার বাচ্চারা, আর কেউ হবে না। তাই সব সময় তোফাজ্জলের বিপক্ষেই ভাবির কাজ করেছে এবং ভাবির মা। এখন ভাবির মৃত্যুর যদি কেউ আসামি হয়, তানিয়া আশা করছে তার ভাবিও তার সাথে জড়িত। ভাবিও অনেকটা তোফাজ্জলকে মানসিকভাবে এভাবে বাঁচতে সহযোগিতা করেছে চিকিৎসা না করিয়ে। ঢাকা ভার্সিটিতে যখন ঘুরতে ঘুরতে তোফাজ্জল এসে পড়ে, কিছু লোক তাকে মোবাইল চুরির অপবাদে ধরে মার খাওয়ায়। তারপরেও ভাত চেয়ে খেয়ে নিয়েছে। তখনও তোফাজ্জল ভাইবিকে ফোন দিয়েছিল, ভাবি ওরা আমাকে ধরেছে মোবাইল চুরির অপরাধে, কিছু টাকা চাচ্ছে, তুমি বাঁচাও আমাকে ভাবি, তুমিই তো আমার শেষ ভরসা। ভাবি তখন পাল্টা জবাব দিয়েছিল সব লোকদের কাছে, ওকে চুরির অপবাদে ধরেছেন, আপনাদের মতো আপনারা বিচার করেন, আমি কিছু জানি না, ওদের আত্মীয়তা খোঁজ নেন। এই বলে ফোন বন্ধ করে রাখে। কারণ উনি চাচ্ছিল না তোফাজ্জল সুস্থভাবে থাকে এবং এটার বিচার হোক বাঁচানো। এক প্লেট ভাতের জন্য যে ভাবের কাছ থেকে আশ্রয় খাইনি তোফাজ্জল। জীবনের খুব আমরা স্বস্তি বলে তো, সম্পদের জন্য মরতে হয়, কাউকে ভালোবেসে মরতে হয়, পৃথিবীকে মায়া বাবা তো ছাড়তে হয় এক প্লেট ভাতের জন্য। আমি যতবার তোফাজ্জলের কণ্ঠটা শুনি ততবার আমি কান্না রাখতে পারি না, নিজেরা সামলাতে পারি না। আমি মনে হয় তোফাজ্জল আমারই ভাই। তোফাজ্জলের মতো এমন আমরা আর কাউকে দেখতে চাইনি। সেই মোবাইল চোরের অপরাধে তোফাজ্জলকে শেষ পর্যন্ত মেরে ফেলা হয়। যাকে ধরা হয়েছে তাকে জিজ্ঞেস করার পরে উনি বলে যে আমি আবেগের বসে মেরেছি। বাঙালির এত আবেগ কেন যে আবেগের জন্য কাউকে মেরে ফেলাতে হবে? আমি কোনো দলের কথা বলবো না, আমি সাধারণ মানুষ হিসাবে তোফাজ্জলের কথা বলছি। তানিয়ার সাথে আমিও দাবি করছি তোফাজ্জলের মৃত্যুতে যারা জড়িত তাদের দাবি বিচার হোক। এবং তানিয়া বলছে যে টাকাটা ভাবি এখন বিভিন্ন মিডিয়ার কাছে বলে বলে উনি চাচ্ছে যে ভালো শাস্তি, কিন্তু ভাবিকে যেন টাকাটা না দেওয়া হয়, এমনকি কোনো আত্মীয় স্বজনকেও যেন টাকাটা না দেওয়া হয়। টাকাটা
যদিও কোনো কেউ কাউকে প্রশাসন কাউকে দেয়, সেটা যেন কোনো মসজিদ বা কোনো জায়গায় দান করে দেওয়া হয় তোফাজ্জলের নামে। কারণ যাহা রেখে গেছে তার ভাই অনেক অনেক সম্পদ রেখে গেছে, তা ভাবি ভাইয়ের বাচ্চার জন্য যথেষ্ট। তাই তোফাজ্জলের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং ঠিকই যদি তোফাজ্জলকে কোনো বেনিফিটের থেকে দেওয়া হয় কোনো জরিমানা, সেটা যেন দান হিসাবে আল্লাহর কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং আল্লাহ যেন সেটা কবুল করে তোফাজ্জলকে জান্নাতবাসী করেন। আপনার মতামত জানাতে পারেন। যদি কোথাও ভালো লাগে লাইক করতে পারেন আমার ভিডিওতে। আমি কেন জানি এসব ঘটনাগুলো বললে আমি স্বস্তি পাই, শান্তি পাই, তাই শেয়ার করেন। কোথাও যদি ভুল করে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলেন। দেখা হবে আরও কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।